ভারতের উত্তর পূর্ব কোণের 7 বনের রাজ্যের একটি নাগাল্যান্ড। আর সেই নাগাল্যান্ডের বাণিজ্যিক রাজধানী ডিমাপুর যেন রবি ঠাকুরের ভারত তীর্থ কবিতার সেই বিখ্যাত লাইন, কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। কত শত মানুষ তার অস্তিত্বের সন্ধানে এখানে এসে আর সকলের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আর সেই শহরের একজোড়া বাঙালি কপত কপতি আজকের গল্পের নায়ক নায়িকা। এ হলো আসলে একটা নদী আর পাহাড়ের গল্পগাথা। আচ্ছা, তোমরা নদীর উৎস সন্ধানে কোথায় ছুটবে, পাহাড়ে নাকি সমুদ্রে? উত্তরটা যদিও সবারই জানা, দুর্গম পর্বত শৃঙ্গ অভিযানেই যে খুঁজে পাবে নদীর উৎস। তবে তখন সে তো উদ্দাম ঝর্ণা, সেই ঝর্ণাকে বাঁধবে যে সে সাধ্য কার? আমাদের গল্পটাও খানিকটা সেই রকমই। যাদের কথা বলছি, মেয়েটি হলো লাস্যময় ঝর্ণা, যার দুচোখ ভরা স্বপ্নে শুধু পৃথিবীর দুর্গম পর্বতের হাতছানি, শয়নে জাগরণে যে শুধু শুনতে পায় অভ্রভেদী দুরূহ পর্বতের সুতীব্র আহ্বান গান। তাই তো ছুটি পড়তে না পড়তেই সে ছুটে চলে পাহাড়ের ডাকে সাড়া দিয়ে দিকে দিগন্তে। আর তার স্বপ্নকে সাকার করতে যে তাকে সঙ্গ দেবে বলে দৃঢ় প্রতিজ্ঞ, তার কথা কি তবে অকথিতই থেকে যাবে? সেও কি তবে পাহাড় ভালোবাসে? মোটেই না। তার আমার নাগরিক সুখ স্বাচ্ছন্দ্যের জীবন ছেড়ে দুর্গম পর্বতারোহণ মোটেই পছন্দ নয়। তবু ওই যে তবু, আসলে এই তবুতেই লুকিয়ে রয়েছে আমাদের আজকের গল্পের আসল রস। তোমার চোখে রাদিম নীলা, তোমার চোখে রাদিম নীলাম, দিলাম তোমায় রায় কমল। তোমার চোখে রাদিম নীলাম, দিলাম তোমায় রায় কমল। উড়াল সেতু ভুলিয়ে দিল একলা থাকা রাত মহল। একটা হাওয়ার সঙ্গ করে আর এক হাওয়ার অঙ্গরা, ভ্রমর হাসে ফুলের আসে শেষের পেতে নীল পরা। একলা থাকা ভীষণ রকম, এপাশ ওপাশ উতাস জ্বর। একলা থাকা ভীষণ রকম, এপাশ ওপাশ উতাস জ্বর। হাওয়ার ছুতোয় কক্ষে ডাকো, বক্ষে দুজন তুলবো ঝড়। একলা থাকা ভীষণ রকম, এপাশ ওপাশ উতাস জ্বর। হাওয়ার ছুতোয় কক্ষে ডাকো, বক্ষে দুজন তুলবো ঝড়। বক্ষে দুজন তুলবো ঝড়। তোমার চোখে রাদিম নীলা, তোমার চোখে রাদিম নীলাম, দিলাম তোমায় রায় কমল। তোমার চোখে রাদিম নীলাম, দিলাম তোমায় রায় কমল। উড়াল সেতু ভুলিয়ে দিল, উড়াল সেতু ভুলিয়ে দিল একলা থাকা।
আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। মিলছে সেথায় বাউল ফকির হাসি মুখের বুড়ো বুড়ি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। মিলছে সেথায় বাউল ফকির হাসি মুখের বুড়ো বুড়ি। ওরে পুতুল বাহারি পুতুল, ওরে পুতুল বাহারি পুতুল, পুতুল বাহারি পুতুল, ওরে পুতুল বাহারি পুতুল। প্রাণ থাকলে বুঝতে বাপু, এ মানুষ জাতি খুবা নারী। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, ঘুরছে নাগরদোলা, চড়তে যাব আমি তুমি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, ঘুরছে নাগরদোলা, চড়তে যাব আমি তুমি। আমাদের যন্ত্র জীবন মুক্তি পাবে, ঘন্টা তিনে মেলায় যাবে আমাদের যন্ত্র জীবন। ওই যে গল্পের শুরুতেই বলেছি, ঝর্ণাকে বাঁধতে পারে এক এবং একমাত্র দুরারোহ পাহাড়। আর আমাদের গল্পের ছেলেটির পাহাড় হয়ে ওঠার গল্পটাও কিন্তু ভারী অদ্ভুত। পাহাড় কি আর কেউ স্বতঃস্ফূর্ত ভাবে হয়ে উঠতে পারে? তোমরাই বলো। দেখ দেখ সখী শ্যামেরে বামেরাই দাঁড়াইলো, এগো কানুরে পাইয়ারাই আনন্দেতে ভাসিল, কানুরে পাইয়ারাই আনন্দেতে ভাসিল। দেখ দেখ সখী শ্যামেরে বামেরাই দাঁড়াইলো, যুগল মিলন হইল। দেখ দেখ সখী শ্যামের বামেরাই দাঁড়াইল, যুগল মিলন হইল। দেখ দেখ সখী শ্যামের বামেরাই দাঁড়াইল। আচ্ছা, এই পাহাড়ের আর ঝর্ণার গল্পটা কিভাবে শুরু হয়েছিল তোমাদের জানতে ইচ্ছে করছে না? শুরুটা হয়েছিল সেই 2017 কোনো এক বৈশাখী সন্ধ্যায় মেয়েটির স্কুলের 65 বছরের সমাবর্তন উৎসবের হাত ধরে। সেই উৎসবে বন্ধুদের সাথে হঠাৎই হাজির সেই ছেলেটাও, আর এই বন্ধুরাই কিনা তাদের দুজনের গাঁট ছোড়া দিল বেঁধে। সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে। মলিন কেন চান মুখখানি মরো কেন লাজে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে।